বিভাজনের রাজনীতি বাদ দিয়ে তরুণ প্রজন্মের বিপ্লবকে স্বীকৃতি দেওয়ার আহ্বান হাসনাতের। ফরিদপুরের সমাবেশ। নতজানু পররাষ্ট্রনীতি ছুঁড়ে ফেলে দেওয়ার হুঁশিয়ারি সার্জিসের। চট্টগ্রাম আদালত থেকে 1911টি মামলার নথি গায়েব, থানায় ডায়েরি। আইনজীবীদের উদ্বেগ, মূল কপি থাকায় বিচার কাজে সমস্যা হবে না, দাবি সরকারি কৌঁসুলির। এবং তাপমাত্রা বাড়লেও কমেনি শীতের দাপট। বাংলা সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। বিভাজনের রাজনীতি বাদ দিয়ে তরুণ প্রজন্মের বিপ্লবকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। নতজানু পররাষ্ট্র নীতি ছুঁড়ে ফেলে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। ফ্যাসিবাদী ব্যবস্থা সম্পূর্ণ বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণে আয়োজিত ফরিদপুরে ছাত্র সমাবেশে একথা বলেন তারা। বিকেলে সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে এ সমাবেশ হয়। এর আগে আন্দোলনকে সফল করার লক্ষ্যে ব্যানার, ফেস্টুন হাতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ মাঠে যোগ দেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। স্লোগানে স্লোগানে মুখর হয় সরকারি রাজেন্দ্র কলেজ মাঠ। আমাদের এই বাংলাদেশ আর কোন নতজানু পররাষ্ট্রনীতিতে বিশ্বাস করে না। আমরা চোখে চোখ রেখে আমাদের পররাষ্ট্রনীতি ঠিক করব। পৃথিবীর যে কোনো পরাশক্তি যদি বিন্দু মাত্র চিন্তা করে যে তারা বাংলাদেশকে ডমিনেট করে কোনো পররাষ্ট্রনীতি নির্ধারণ করবে, আমরা বলি সেই পররাষ্ট্রনীতি আমরা ছুঁড়ে ফেলে দিব। দেশ রক্ষা করতে হলে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, কাজ করতে হবে ভোটের অধিকার বাস্তবায়নে। বগুড়ায় জেলা বিএনপির কর্মী সভায় এ আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম। তিনি বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে না পারায় পালাতে হয়েছে শেখ হাসিনাকে। রাজনৈতিক বিভক্তি তৈরি করার চেষ্টা চলছে উল্লেখ করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান আব্দুল সালাম। কর্মী সভায় জেলার 12 উপজেলা সহ পৌর বিএনপির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। আওয়ামী লীগ এই দেশটাকে পুরা শ্মশান বানায় দিয়ে গেছে। এমন কোন সেক্টর নাই যেটা ক্ষতিগ্রস্ত হয় নাই। কাজে ঐক্য ছাড়া এটাকে কোনোভাবে গড়ে তোলা যাবে না। এই দেশের মানুষ আধিপত্যবাদী শক্তির কাছে মাথা নত করতে চায় না, এবং সেইটা শিখাইছে বিএনপি। ঐক্যবদ্ধভাবে আমরা আগামী দিনে এই পরিস্থিতিকে মোকাবেলা করে ষড়যন্ত্রকে মোকাবেলা করি। ষড়যন্ত্র হচ্ছে, কাজে ষড়যন্ত্রকে মোকাবেলা করি। হারিয়ে যাওয়া অধিকার, সেই অধিকার আমরা ফিরিয়ে দেই, ভোটের অধিকার। বরিশালে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার লিফলেট বিতরণ করেছে বিএনপি। দুপুরে নগরীর সদর রোডের দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন দলটির নেতাকর্মীরা। স্থানীয়দের মাঝে লিফলেট বিতরণ করেন তারা। এ সময় নেতারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত 31 দফা বাস্তবায়ন করতে পারলে গণমানুষের ভাগ্যের উন্নয়ন হবে। চট্টগ্রামে আদালত থেকে গায়েব হয়ে গেছে 1911টি মামলার নথি। হত্যা ও বিস্ফোরকের এসব নথি গায়েব হলেও বিচারিক কাজে কোনো সমস্যা হবে না, দাবি করেছেন পাবলিক প্রসিকিউটর। আইনজীবী নেতারা বলছেন, এটি ভবিষ্যতের জন্য অশনি সংকেত। নথি গায়েবের ঘটনায় কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। নূর জামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। চট্টগ্রাম মহানগর পিপির কার্যালয়ের সামনে ছিল বস্তা ভর্তি 1911টি মামলার নথি, যা গায়েব হয়ে যায় আদালতের শীতকালীন অবকাশকালীন ছুটি 13 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বরের মধ্যে। হারিয়ে যাওয়া নথির মধ্যে রয়েছে হত্যা, মাদক, চোরাচালান, বিস্ফোরক সহ বিভিন্ন মামলার নথি। মহানগর পিপি বলছেন, নথিগুলো মামলার মূল কপি নয়, ফটোকপি। বিচারিক কাজে কোনো সমস্যা হবে না। এটা মামলার মূল নথি নয়, মামলার
উপনথি, এগুলা ফটোকপি। আমি খোঁজখবর নিয়ে দেখলাম যে এগুলা বহু পুরনো কিছু নথি। হোয়াট এভার দি থিং ইজ এ প্রপার্টি অফ দি গভর্নমেন্ট, দ্যাট ইজ ওয়াই আমি জিডি করেছি। না, মামলার কোনো রকমের ক্ষতি হওয়ার কোনো কারণ নাই। মহানগর পিপির কার্যালয়ে ছিল নানা মামলার নথিতে ঠাসা, তাই জায়গা স্বল্পতার কারণে 2023 সালের 24 এপ্রিল থেকে পিপির কার্যালয়ের সামনের বারান্দায় প্লাস্টিকের বস্তায় ভরে সিডি বা নথি পলিথিনে মোড়ানো অবস্থায় রাখা ছিল এই নথিগুলো। আইনজীবী নেতারা বলছেন, নথি গায়েবের ঘটনা ভবিষ্যতের জন্য অশনি সংকেত। চাঞ্চল্যকর মামলা, যেমন অস্ত্র মামলা, মাদকের মামলা, হত্যা মামলা, এই ধরনের মামলাগুলোতে সিডির খুবই প্রয়োজনীয়তা রয়েছে। মামলার প্রাণটা যদি সিডিটা যদি খোয়া যায়, চুরি হয়ে যায় বা কনস্পিরেসিমূলক এখান থেকে সরিয়ে ফেলা হয়, তাহলে এটা খুবই দুঃখজনক। অবশ্যই স্পিসি মামলা করতে হবে, যারা দায়িত্ব আছে ছিল তাদের ব্যবস্থা গ্রহণ করতে হবে, এবং এ ব্যাপারে শুধু ব্যবস্থা গ্রহণ না, আমার মনে হয় মাননীয় প্রধান বিচারপতি এটা তদন্ত টিম করা উচিত। এদিকে এ ঘটনায় কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেছে মহানগর পিপি। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি পুলিশের। নথি গায়েবের পর আদালত প্রাঙ্গণে লোকবল ও নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছেন আইনজীবীরা। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলা সময় আরও থাকছে। ভোলায় নদী তীর রক্ষা প্রকল্পের কাজ শুরু হয়নি 6 মাসেও। বর্ষা মৌসুমে তীব্র ভাঙনের শঙ্কা, নির্ধারিত সময় শেষ না হলে ব্যবস্থার হুঁশিয়ারি। শহর এলাকায় শীতের প্রকোপ কিছুটা কমলেও গ্রামাঞ্চলে দাপট রয়েছে। চুয়াডাঙ্গা সহ বেশ কয়েকটি জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। এর প্রভাবে হাসপাতালে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যাও। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 12.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। পৌষের শেষ ভাগে শীতের দাপট দেশের সব জেলায়। গত কয়েকদিন ধরেই কমছে তাপমাত্রার পারদ। দিন আর রাত পুরোটাই থাকছে কুয়াশার দখলে। বেলা গড়ালেও সূর্যের তেজও হার মেরেছে শীতের দাপটে। সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত অনুভূত হচ্ছে কনকনে ঠান্ডা। রাস্তায় কমেছে মানুষের আনাগোনা। এই অবস্থায় অসহায় দরিদ্রদের মাঝে গরম কাপড় তুলে দেয় বিভিন্ন সংগঠন। অতিরিক্ত তো ঠান্ডা, সারা রাতে সারাদিন ঠান্ডা করছে, বুঝলেন না, আমরা কোনো কম্বল পাই না। হাড় কাঁপানো এমন শীতেও মাঠে নেমেছেন কৃষক। তবে কুয়াশার কারণে বীজতলা নষ্টের শঙ্কা তাদের। নির্বাচন যত দ্রুত হবে দেশ তত স্থিতিশীলতার দিকে এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়ে কথা বলেন তিনি। গুম ও নির্বিচারে মানুষ হত্যায় প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা জড়িত তাদের বিচার হবে উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, -2 ফর্মুলা বাস্তবায়নের চেষ্টা দেশের মাটিতে সফল হবে না। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিদেশে চিকিৎসা নিয়ে আবারও নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ফিরে আসবেন বলেও আশাবাদ জানান রুমিন ফারহানা। নির্বাচন যত দ্রুত হবে দেশটা তত দ্রুত স্থিতিশীলতার দিকে যাবে। আপনারা দেখছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিংবা দ্রব্যমূল্য এই কোনো কিছুই কিন্তু এই অস্থায়ী সরকার সেভাবে নিয়ন্ত্রণ করতে পারছে না। সো একটা নির্বাচন কিন্তু মানুষ খুব আশা নিয়ে তাকিয়ে আছে যে একটি নির্বাচিত সরকার কবে আসবে, মানুষ কবে ভোট দিতে পারবে। সো যত দ্রুত হয় ততই ভালো। বাংলার মাটিতে ডেফিনেটলি এই গুম এবং নির্বিচারে মানুষ হত্যার বিচার হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা হওয়াটা ভীষণ প্রয়োজন। সো ইনশাল্লাহ আশা করছি উনি দ্রুতই সুস্থ হয়ে আবার তার নেতাকর্মী এবং দেশের মানুষের মাঝে ফিরে আসবেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বহাল রাখার দাবি জানিয়েছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। দুপুরে ক্যাম্পাসের প্যারিস রোডে মানববন্ধন করেন তারা। বক্তারা বলেন, অন্যান্য স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা রয়েছে, কেবল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এ কোটা না রাখার সিদ্ধান্ত ঠিক নয়। কোটা পুনর্বহাল না করলে ধর্মঘট সহ কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, পোষ্য কোটা বহালের কোনো সুযোগ নেই। এর আগে আন্দোলনের মুখে গত 2রা জানুয়ারি পোষ্য কোটা বাতিলের ঘোষণা দেন উপাচার্য। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা থেকে আজ অবধি আমাদের যে সন্তানদের একটা ভর্তির সুযোগ ছিল, এটা হঠাৎ বন্ধ করে দেওয়া হয়েছে। সব বিশ্ববিদ্যালয়ে কোটা আছে, আমাদেরও কোটা থাকবে। তাছাড়া প্রজ্ঞাপন জারি করে সমস্ত কোটা বন্ধ করতে হবে সরকারকে। সারা বাংলাদেশে যত প্রাতিষ্ঠানিক সুবিধা আছে
সেখান থেকে আমরা বৈষম্যের শিকার। আমরা শুধুমাত্র এই জিনিসটাই চাইছিলাম যে এক জায়গা থেকে বাতিল হোক, সব জায়গা থেকে আওয়াজ উঠবে, সে এক জায়গাটা হোক রাজশাহী বিশ্ববিদ্যালয়। বিভিন্ন পক্ষের ভিতরে একটা সমঝোতার জন্য যে চেষ্টা করেছি সেটা তো শুধুমাত্র এই কারণেই যে যেন একাডেমিক এবং অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো ধরনের কাজই বিঘ্নিত না হয়, সবাই তাদের যার যার জায়গা থেকে সুবিবেচনার পরিচয় দেন এবং আমরা একটা গ্রহণযোগ্য জায়গায় আসতে পারি আর কি। সময় সংবাদের নড়াইল জেলা প্রতিনিধি সৈয়দ সজিবুর রহমান সজীবের ওপর হামলার প্রতিবাদে বাগেরহাট ও ঝিনাইদহে মানববন্ধন করা হয়েছে। সকালে ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড়ে কর্মসূচি পালন করেন টেলিভিশন সাংবাদিক ফোরামের সদস্যরা। সজীবের ওপর হামলাকারীদের এখনও গ্রেফতার না করায় ক্ষোভ প্রকাশ করেন তারা। এদিকে বাগেরহাট প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন গণমাধ্যম কর্মীরা। এ সময় সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করতে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের দৃষ্টি আকর্ষণ করেন তারা। গত 30 ডিসেম্বর নড়াইল শহরের শেখ রাসেল সেতু এলাকায় সজীবকে কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। টেন্ডার প্রক্রিয়া শেষ হওয়ার 6 মাসেও পুরোদমে শুরু হয়নি ভোলার নদীর তীর রক্ষা প্রকল্পের কাজ। সদর উপজেলায় 27টি প্যাকেজের মধ্যে শুরু হয়েছে মাত্র 8টি। এলাকাবাসীর অভিযোগ, নির্মাণ কাজে সহযোগিতার জন্য তীরবর্তী কৃষি জমি অনাবাদি রাখায় ক্ষতি হচ্ছে তাদের। পাশাপাশি শঙ্কা রয়েছে আগামী বর্ষা মৌসুমে তীব্র ভাঙনেরও। আর নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি কর্তৃপক্ষের। উৎপল দেবনাথের ছবিতে নাসির উদ্দিন লিটনের রিপোর্ট। মেঘনা নদীর ভাঙন থেকে ভোলা সদর উপজেলাকে রক্ষায় 2024 সালের জুলাইয়ে শুরু হয় তীর রক্ষা কার্যক্রম। প্রকল্পের মধ্যে রয়েছে 4 কিলোমিটার তীর সংরক্ষণ, নদীর তীর শক্তিশালীকরণ 3 কিলোমিটার এবং উপকূলীয় বাঁধ পুনর্বাসন 5.5 কিলোমিটার। এই প্রকল্পের 27টি প্যাকেজের মধ্যে 25টি প্যাকেজের টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে ও বাকি 2টি টেন্ডার প্রক্রিয়াধীন। 2024 সালের জুলাইয়ে 25টি প্যাকেজের কাজ শুরু হওয়ার কথা থাকলেও শুরু হয়েছে মাত্র 8টির। এমনকি শুরু হওয়া প্যাকেজে কাজের গতিও কম। এলাকাবাসী বলছে, ঠিকাদারের ব্লক নির্মাণের সহযোগিতার জন্য তীরবর্তী কৃষি জমি অনাবাদি রাখায় লোকসান হচ্ছে তাদের। পাশাপাশি রয়েছে আগামী বর্ষা মৌসুমে তীব্র ভাঙনের শঙ্কা। চাষাবাদ বন্ধ রাখছে, তারা কোনো বস্তু হলা নাই এবং ব্লকের কোনো কাজ করতেছে না। বর্ষার আগে কাজ না করে তাহলে কয়েক হাজার বাড়ি ঘর এবং ফসলের জমি নদীর ঘরে বিলীন হয়ে যাবে। সরকার 6টা প্যাকেজের কাজের অনুমোদন দিয়েছে, কিন্তু যারা ঠিকাদার তারা কাজগুলো করতেছে না। ঠিকাদারের কাজ ধরে না, এখন দ্রুতভাবে কাজটা করুক। আর নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। ইতিমধ্যে আমরা 24টি কাজের অনুকূলে কার্যাদেশ প্রদান করেছি। যদি কোনো কাজ ধীর স্থির গতিতে আগায় বা নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে পারবে না বলে আমাদের মনে হয়, সেক্ষেত্রে আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা নিব। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে ভোলায় 12 কিলোমিটার মেঘনার তীর সংরক্ষণ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 689 কোটি টাকা। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। কিশোরগঞ্জে চাঁদা না দেয়ায় মিথ্যে মামলা দিয়ে হয়রানি ও পরিবারের লোকজনকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় এক মুক্তিযোদ্ধা। দুপুরে সংবাদ সম্মেলনে আবু আনিস ফকির এই অভিযোগ করেন। বলেন, 4 দশক আগে 1 একর 16% জমি কেনেন তিনি। সম্প্রতি ওই জমিতে বাড়ি নির্মাণ করতে গেলে একটি পক্ষ তাকে বাধা দেয়, দাবি করে 3 লাখ টাকা। এতে অসম্মতি জানালে জমিতে থাকা বিভিন্ন ধরনের গাছ কেটে ফেলে এবং মিথ্যে মামলা দিয়ে হয়রানি করে। একই সঙ্গে তাকে হত্যার হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন আনিস ফকির। নরসিংদীতে প্রতারণার মাধ্যমে 50 থেকে 60 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, অভিযুক্ত রহমতুল্লাহ ভুইয়া শিবপুরের মুনসেফের চর এলাকায় রড সিমেন্টের ব্যবসা করত। বিভিন্ন সময় ব্যবসায়িক মুনাফার লোভ দেখিয়ে 30 জনের কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করে সে। এমনকি ভুয়া এতিমখানার নামে বিদেশি এজেন্সির কাছ থেকে 15 লাখ টাকা ও মাদ্রাসা নির্মাণ কাজের কথা বলে 20 লাখ টাকা হাতিয়ে নেয়। এছাড়া অবসরপ্রাপ্ত বিভিন্ন সেনা সদস্যদের কাছ থেকে বাড়ি নির্মাণের নামে কয়েক কোটি টাকা সহ 50 থেকে 60 কোটি টাকা আত্মসাৎ করে। এরপর 2023 সাল থেকেই গা ঢাকা দেয় সে। রোববার রাতে গাজীপুরের পুবাইল থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, চেক জালিয়াতি সহ বিভিন্ন অভিযোগে 30টির বেশি মামলা রয়েছে। ফরিদপুরে চুরি করতে গিয়ে দেখে ফেলায় গৃহকর্তার উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় এক ব্যক্তি।
এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, মধুখালী উপজেলার ডুমাইন এলাকায় শুক্রবার রাতে সৌগত বসুর বাড়িতে চুরি করতে যায় পাশের এলাকার পল্লব কুমার রায়। এ সময় বাড়ির লোকজন দেখে ফেলায় তাদের উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায় পল্লব। এ ঘটনায় মধুখালী থানায় মামলা হলে পল্লবকে গ্রেফতার করে পুলিশ। পরে নারায়ণগঞ্জে 1000 অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। দুপুরে রূপগঞ্জ উপজেলার মাসুমাবাদ, আতলাসপুর ও হাটাবো এলাকায় অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়। এ সময় 3টি বেকারি কারখানা ও একটি খাবার হোটেল সহ 2 কিলোমিটার এলাকায় 1000 অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জব্দ করা হয় বিপুল সংখ্যক অবৈধ পাইপ ও রাইজার। পরে বিচ্ছিন্নকৃত সংযোগগুলো স্থায়ীভাবে সিলগালা করে দেয়া হয়। দিনাজপুরে বাংলাদেশ সেনাবাহিনীর আয়োজনে শীতবস্ত্র বিতরণ ও ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপী কাহারোল উপজেলার মুকুন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মসূচির উদ্বোধন করেন 66 পদাতিক ডিভিশন ও রংপুর এরিয়ার ADMS কর্নেল সৈয়দ নফেল মাহমুদ। এ সময় 400 শীতার্ত ও হত দরিদ্র মানুষের মাঝে শীত বস্ত্র উপহার দেওয়া হয়। এছাড়াও ফ্রি চিকিৎসা ক্যাম্পে সেনাবাহিনীর বিশেষজ্ঞ ডাক্তাররা স্থানীয় 5 শতাধিক সুবিধা বঞ্চিত মানুষকে চিকিৎসা সেবা দেন। পাশাপাশি রোগীদের বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। খাগড়াছড়িতে দরিদ্র ও অসচ্ছল পরিবারের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ সামগ্রী দিয়েছে সেনাবাহিনী। সকালে সদরের চেলাছড়া পাড়ায় 3 শতাধিক পরিবারের মাঝে এ সেবা প্রদান করা হয়। সেনা সদস্যরা জানান, দরিদ্র ও সুবিধা বঞ্চিতদের কল্যাণে সব সময় তৎপর সেনা সদস্যরা। অসহায়দের সহযোগিতায় সব ধরনের ব্যবস্থা নিতে প্রস্তুত বলে জানান সেনাবাহিনী। বরিশাল বিভাগের উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে মিলছে না কাঙ্ক্ষিত সেবা। চিকিৎসক সহ জনবল সংকট, যন্ত্রপাতি বিকল থাকা, অনুন্নত অবকাঠামো ও অব্যবস্থাপনার অভিযোগ বাসিন্দাদের। সমস্যা সমাধানে চিঠি চালাচালির গদবাঁধা উত্তর স্বাস্থ্য কর্মকর্তাদের। এ সুযোগে বেসরকারি ক্লিনিক, হাসপাতালে চলছে রমরমা বাণিজ্য। অপূর্ব অপুর রিপোর্ট। বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু ওয়ার্ডের পলেস্তারা খসে পড়ার উপক্রম। আধুনিক এক্স-রে মেশিন থাকলেও জনবল সংকটে বন্ধ থাকে সপ্তাহের 5 দিন। একই অবস্থা উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের। অপারেশন থিয়েটারের অনেক যন্ত্রই বর্তমানে অকেজো। এতে কাঙ্ক্ষিত সেবা না পাওয়ার ক্ষোভ এলাকাবাসীর। প্লাস্টারগুলো খুললে পড়ে যায়, বাচ্চাদের থাকলে বাচ্চাদের গায়ে পড়তে পারে। এক্স-রে মেশিনটার আধুনিকায়ন দরকার। জেনারেল অ্যানেস্থেসিয়া মেশিনটা আছে সেটা অত্যন্ত পুরনো। এটা একটা আলট্রাসোনোগ্রাম মেশিন। মেশিনটা দীর্ঘ 1 বছর নষ্ট থাকার কারণে আমরা কয়েকবার চিঠি করেছি স্বাস্থ্য অধিদপ্তরে। বরগুনার পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অকেজো অপারেশন থিয়েটার। 1 যুগেরও বেশি সময় ধরে বন্ধ এক্স-রে মেশিন। বেহাল দশা বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেরও। রয়েছে জনবল সংকটও। যন্ত্রপাতি বিকল থাকার অজুহাতে সব ধরনের পরীক্ষা বন্ধ ঝালকাঠির 3টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ওষুধ মাঝে মাঝে অল্প কিছু পাই, আবার থাকতে বললেও দেয় না, কয় নাই। যেহেতু আমাদের রেডিওলজিস্ট নেই, টেকনোলজিস্ট নেই, সেজন্য আমাদের এক্সরেটা বন্ধ আছে। আর অপারেশন চালানোর জন্য একজন সার্জনের প্রয়োজন, একজন অ্যানেস্থেসিওলজিস্টের প্রয়োজন। পিরোজপুরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে রয়েছে চিকিৎসক ও ওষুধ সংকট। স্বাস্থ্য পরীক্ষা না হয় বেশি টাকা দিয়ে বেসরকারি ক্লিনিক, হাসপাতাল থেকে সেবা নিতে হচ্ছে রোগীদের। টেস্টগুলো এই হাসপাতালের সামনে, ওগুলো আমাদের নিজস্ব এই টাকা দিয়ে করান লাগে। ওষুধও ঠিক মতন পাই না, আইলে একটা দিলে আরেকটা দেয় না। অটো অ্যানালাইজার দরকার, আমাদের সেল কাউন্টার দরকার, আমাদের মাইক্রোস্কোপ দরকার, সেই জিনিসগুলো আমাদের নাই। সমস্যার সমাধানে চিঠি চালাচালির গন্ধ বাঁধা উত্তর স্বাস্থ্য কর্মকর্তাদের। যারা আমাদের এই যন্ত্রাংশগুলো দেখে সেটা ব্যবহার উপযোগী এবং মেরামত করা যায় এগুলো, সেগুলো দেখে আমরা প্রয়োজনে সেই ব্যবস্থাগুলো করব। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে বরিশাল বিভাগের 6 জেলায় 41টি স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে। চিকিৎসক পদায়ন আছেন অর্ধেকেরও কম। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। চারিদিকে পাহাড় আর এর মাঝেই বিশাল জলধারা। আশেপাশে এমন কোনো পাহাড়ি ঝিরি কিংবা ঝর্ণা নেই যা জলাধারের পানির উৎস হতে পারে, অথচ বছরের 12 মাসই এটি পানিতে টুইটম্বুর থাকে। এ হলো বান্দরবানের দুর্গম বগা লেকের কাহিনী। তবে পর্যটক আকর্ষণের জন্য বগা লেকের পাশেই বেশ কিছু কটেজ নির্মাণ করা হলেও বিধি নিষেধে সেগুলো অনেকটাই পরিত্যক্ত। শাখাত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। প্রকৃতির অপার বিস্ময় বান্দরবনের বগা লেক। অনেকগুলো পাহাড়ের মাঝে বিশাল এই জলাধারের
অবস্থান। এমন কোনো পাহাড়ি ঝিরি কিংবা ঝর্ণা নেই এই পাহাড়িতে পড়তে পারে, তারপরও এই পানির উৎস কি তা কেউ জানে না। এমনিতে এই বগা লেকের অবস্থান সমুদ্র পৃষ্ঠ থেকে অন্তত 1700 ফুট উপরে। 2005 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগ থেকে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে এই বগা লেকের গভীরতা অন্তত 115 ফুট। শীত কিংবা গ্রীষ্মে এ পানি কমে না, তবে বর্ষার বৃষ্টির সময় হয়তোবা কিঞ্চিত পানি বেড়ে থাকে। আর এই বগা লেক দেখার জন্য বছরের বিভিন্ন সময় দর্শনার্থীর ভিড় লেগেই থাকে। কিন্তু বর্তমানে যেহেতু সংঘাত এবং হানাহানির কারণে এখানকার 3টি উপজেলায় পর্যটকদের জন্য নিষিদ্ধ, তাই বগা লেকে এখন পর্যটক শুকনো। আমাদের আশা ভরসা হচ্ছে ট্যুরিস্টদের উপরে, পর্যটকদের উপরে। তো পর্যটক যদি না আসে, হ্যাঁ, তো আমাদের সব কিছু অভাবে যাচ্ছে। হঠাৎ করে এইটা বন্ধ হয়ে যাওয়ার পর আমাদের তো আর করার কিছুই থাকতেছে না। স্বাভাবিক সময়ে পর্যটকদের থাকার জন্য আশেপাশে রয়েছে একাধিক কটেজ এবং বিভিন্ন দোকানপাট, তো সে দোকানগুলো এখন বন্ধ, কটেজগুলো অনেকটা পরিত্যক্ত অবস্থায়। তবে অনেকে আসতে চান এই বগা লেকের রহস্য দেখার পাশাপাশি রহস্য উন্মোচন করার জন্য, কিন্তু তার সম্ভব হয়ে ওঠে না, কারণ এখানকার পানি কোত্থেকে আসছে বা কিভাবে এত পানি সংরক্ষণ হচ্ছে সেই রহস্য এখনো উন্মোচিত হয়নি। বান্দরবানের রুমার বগা লেক থেকে কমল দে, সময় সংবাদ। বাংলা সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বিভাজনের রাজনীতি বাদ দিয়ে তরুণ প্রজন্মের বিপ্লবকে স্বীকৃতি দেওয়ার আহ্বান হাসনাতের। ফরিদপুরের সমাবেশ। নতজানু পররাষ্ট্রনীতি ছুঁড়ে ফেলে দেওয়ার হুঁশিয়ারি সার্জিসের। এবং চট্টগ্রাম আদালত থেকে 1911টি মামলার নথি গায়েব, থানায় ডায়েরি। আইনজীবীদের উদ্বেগ, মূল কপি থাকায় বিচার কাজে সমস্যা হবে না দাবি সরকারি কৌশলীর। এই ছিল বাংলার সময়ের সঙ্গে থাকুন সময়ের।